ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও দুই দেশের বক্তব্যে এখনও স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে। কূটনৈতিক অচলাবস্থা কাটার কোনো ইঙ্গিত এখনও মিলছে না। বুধবার মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনার অংশ হিসেবে ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় বা অর্থ দেওয়া হবে না। একই দিনে পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি দাবি করেন, ইরান তাদের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম ছেড়ে দেবে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের মজুদ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে ধ্বংস করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে ইরানেই তা ধ্বংস করা হবে। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, নিজেদের কাছে থাকা প্রায় 440 কেজি পারমাণবিক উপাদান তারা ছাড়বে না। শুধু পারমাণবিক কর্মসূচি নয়, নিষেধাজ্ঞা, মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও দুই দেশের বিরোধ চলছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সেনা ও বিমান সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং তেহরান এখন চুক্তি করতে আগ্রহী। তবে একই সঙ্গে তিনি আরও সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের মোট তেল বাণিজ্যের বড় অংশ এই প্রণালী দিয়ে পরিচালিত হওয়ায় জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি বেড়ে যায়। তবে ট্রাম্প প্রশাসন এখনও জোর করে হরমুজ খুলতে পারেনি। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের বিষয়ে একটি সমঝোতা স্মারক তৈরি হয়েছে। সেখানে বলা হয়, 30 দিনের মধ্যে মার্কিন নৌ অবরোধ তুলে নিলে যুদ্ধের আগের মতো জাহাজ চলাচল চালু করা হবে। তবে প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। কিন্তু হোয়াইট হাউস সঙ্গে সঙ্গে এই দাবি নাকচ করে দেয়। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্য সম্পূর্ণ মনগড়া। 8 এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখনও কাটেনি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। মাহমুদুল হাসান, টাইমস টুডে।